নমস্কার বন্ধুরা, বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আমরা লাল লাল ডিমের ঝোল সর্বত্রই খেয়ে থাকি, সে বাড়িতেই হোক বা রাস্তার পাশের ধাবায়। তবে আজ চলুন আপনাদের সঙ্গে শেয়ার করব ডিমের সবুজ ঝোল। নামটা শুনতে অবাক লাগলেও ডিমের এই কারিটা কিন্তু আপনারা লুচি, রুটি, পরোটা, পোলাও, ভাত সব কিছুর সঙ্গে খেতে পারবেন। আর বানানোও কিন্তু ভীষণ সহজ। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। ডিম কারি বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 6টা ডিম। ডিমটাকে ভালোভাবে সেদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে ডিমগুলোর গায়ে অল্প অল্প করে কাট লাগিয়ে নিচ্ছি, যাতে করে মশলাটা ডিমের ভেতরে ভালো করে ঢুকতে পারে। এবার এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লবণ, হাফ চা চামচ পরিমাণে ক্রাশ করে নেওয়া গোলমরিচ, আপনারা চাইলে গোলমরিচের গুঁড়োও দিতে পারেন। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ধনেপাতা কুচি। এখন নেড়ে চেড়ে সমস্ত কিছু খুব ভালো করে আমি একটু মাখিয়ে নিচ্ছি। ডিমের এই রেসিপিতে কিন্তু হলুদ পড়ে না, সেজন্য আমি ডিমের মধ্যে কোনো রকম হলুদ মাখাইনি। এবার রান্নাটাকে শুরু করতে হবে। তার জন্য একটা কড়াই গরম করে তাতে 1 চামচ সাদা তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে এবার একটা একটা করে ডিম আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমটাকে এখন হালকা করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব, তবে খুব বেশি কিন্তু এই ডিমের কালারটা চেঞ্জ করে ভাজবার দরকার নেই। এখন দেখতেই পাচ্ছেন ডিমগুলোর গায়ে কিন্তু খুব হালকা করে একটা স্পট চলে এসেছে। এরকম অবস্থায় ডিমগুলোকে তুলে ওই কড়াইতেই আরও 1 চামচ সাদা তেল দিয়ে তেলটাকে গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ছোট সাইজের ডুমো করে কেটে নেওয়া পেঁয়াজ, দিচ্ছি 5-6টা রসুনের কোয়া, 1 ইঞ্চি আদার টুকরো আর 5-6টা কাঁচা লঙ্কা। মশলাগুলোকে একটু সফট হওয়া পর্যন্ত ভাজতে হবে। আর এখানে যেহেতু পুরো ঝালটাই কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে এবং গোলমরিচ থেকেই হবে, সেই কারণে কাঁচা লঙ্কাটা একটু বেশি করে ব্যবহার করেছি, কেননা এই রান্নায় কিন্তু কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার হয় না, তাই ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এখন দেখতেই পাচ্ছেন মশলার গায়ে হালকা করে একটা স্পট চলে এসেছে। এরকম অবস্থায় এটা একটা মিক্সির জারের মধ্যে তুলে নিয়ে মশলাটাকে আমি হালকা একটু ঠান্ডা করে নেব। এখন মিক্সির জারের মধ্যে তুলে নেওয়া মশলাটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এর মধ্যে হাফ কাপ পরিমাণে ধনেপাতা দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে টক দই। এখন জল ছাড়াই এর একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব। মশলাটা তৈরি হয়ে গেছে। এবার রান্নাটা শুরু করব ওই কড়াইতেই। এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। রান্নাটা কিন্তু সাদা তেলেই হবে। এবার এর মধ্যে একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, আপনারা চাইলে গোটা গরম মশলাও দিতে পারেন। এখন এই তেলের মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো দিলাম। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এই মশলাটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেব। খেয়াল রাখবেন মশলাটা যেন পুড়ে না যায়। আর এই রান্নাতে কিন্তু জিরে গুঁড়োর থেকে ধনে গুঁড়োটা একটু বেশি পরিমাণে ব্যবহার করা হয়। এখন মশলাটা একটু ভাজা হয়ে গেলে আমি সেই যে ধনেপাতা, আদা, পেঁয়াজ, রসুন দিয়ে মশলাটা বানিয়ে রেখেছিলাম, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তেল ছাড়া পর্যন্ত লো ফ্লেমে রেখে মশলাটাকে একটুখানি কষাতে হবে, তাই প্রথমেই এই ধনে জিরের সাথে মশলাটাকে ভালো করে একটুখানি মিশিয়ে নিয়ে এখন মিক্সির জারের মধ্যে 2-3 টেবিল চামচ জল দিয়ে ভালো করে ধুয়ে সেই জলটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। টক দই দিয়েছি, তাই টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিয়েছি। আপনারা যদি চিনিটা দিতে না চান সেক্ষেত্রে কিন্তু দেবেন না। এখন লবণ আর চিনিটা দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে দিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখছি মোটামুটি 7-8 মিনিটের জন্য, যাতে করে তেলটা ভালোভাবে ছেড়ে আসে। 7-8 মিনিট পর এখন ঢাকনাটাকে তুলে চেক করে নেব। দেখতেই পাচ্ছেন মশলাটা খুব ভালো করে কষে গেছে, ওপরে তেল বা কোরমাটা ভেসে উঠেছে, আর কড়াইয়ের নিচেও কিন্তু মশলাটা একেবারেই লেগে যায়নি। আর যেহেতু এর মধ্যে কোনো কিছুই কাঁচা নয়, তাই মশলাটা থেকে তেল ছাড়তে কিন্তু খুব একটা বেশি সময়ও লাগবে না। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে জল, আপনারা গরম জলও দিতে পারেন। আর ঝোল যেরকম রাখতে চান সেই আন্দাজে কিন্তু পছন্দ মতন জলটাকে ব্যবহার করবেন। এবার যখন ঝোলটা ফুটে উঠতে শুরু করেছে, সেই সময় আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে ঢাকা দিয়ে রাখছি মোটামুটি 3 থেকে 4 মিনিটের জন্য। 3-4 মিনিট পর এবার ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আমাদের কিন্তু ডিম কারি একদম তৈরি হয়ে গেছে। আপনারা এই সময় আপনাদের টেস্ট অনুযায়ী লবণ আর ঝালটা চেক করে নেবেন। এই সময় আমি এতে দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার, দিয়ে দিচ্ছি 2টো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা, যাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালোভাবে এর মধ্যে ঢুকতে পারে, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে রোস্টেড কসুরি মেথি এবং খুব সামান্য পরিমাণে একটুখানি গরম মশলার গুঁড়ো। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে এখন আমি অফ করে দিচ্ছি।
দিচ্ছি এবং তারপরে এটাকে ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে ডিশ আউট করে আপনাদেরকে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আফগানি এগ মশালা। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।